বেশ কিছু প্রিয় মানুষ আছেন, তাদের ভেতর থেকেও তারাও অনেক কনফিউজড আমি আসলে কাকে পলিটিক্যালি সাপোর্ট করতেছি এটা নিয়ে আর কি। তো আসলে আমি তো আমজনতা, আমাদের দেশের আমজনতা কিন্তু নিজেদের ক্ষমতা সম্পর্কে অবগত না। এবং এই যে আওয়ামী লীগ, এরা কখনোই চায় না আমজনতা তার নিজের ক্ষমতা সম্পর্কে অবগত হোক। হ্যাঁ, কারণ আওয়ামী লীগের তো নির্বাচনে জিততে আমাদের ভোট লাগে নাই। হ্যাঁ, সে চুরি করে করেই 15 বছর একটানা 3 সেশন হ্যাঁ ক্ষমতায় থেকে গেছে, যেটা কিনা সম্পূর্ণরূপে অবৈধ। তো এখন এর পরবর্তীতে আসি 5ই আগস্ট আওয়ামী লীগ পতনের পরে আমি তখনও এতটা বিএনপি বিদ্বেষী ছিলাম না, কিন্তু এই যে বিগত 1 বছরে বিএনপির উপরে আমার যতটুকু এক্সপেকটেশন ছিল, আশা ভরসা ছিল, সব কিছু ডেস্ট্রয় হয়ে গেছে। কি কারণে? তাদের ভিতরে থাকা ছুপা আওয়ামী লীগদের বক্তব্যতেই তাদের আসল রূপটা বাইরে বের হয়ে আসছে। যেমন ধরে, প্রথমে তারা ক্যাম্পেইন চালাইছে সালাউদ্দিন, গোরখুদক আব্বাস আর মির্জা কাকরুল, এই তিনজনকে দিয়ে সফট আওয়ামী লীগের রূপটা প্রকাশ করছে। এর পরবর্তীতে এদের চাঁদাবাজি, এদের সহিংসতা, এদের মানে দম্ভ, এগুলা তো লাইমলাইটে আসছে। তারপরে আসেন রিসেন্ট যেটা খুবই হট ইস্যু, সেটা হচ্ছে ফজু পাগলা আর হচ্ছে রুমিন ফারহানা। হ্যাঁ, এই দুই আওয়ামী মানে পিওর আওয়ামী শুয়োরের বাচ্চা যদি বিএনপি বৈশা বৈশা দুধ কলা দিয়া পোষে, তাহলে সেই দলের প্রতি আস্থা না থাকা অনেক স্বাভাবিক, তাই না? এরপর আসি, দেখেন আমি একটা টি শার্ট পরে ক্যামেরায় আসছি, ডেফিনেটলি আমি বস্ত্র বা পোশাক স্বাধীনতার পক্ষের লোক। কেউ আমাকে বলতে পারবেন না যে আমি বোরকা হিজাব পরি, আমি জামায়াতে ইসলামী। তো আমার এক সিনিয়র আপু প্রায় আর কি সে খুব কনফিউজড আমাকে নিয়ে, আমি কেন জামায়াতে ইসলামকে সাপোর্ট করে কথা বলি বা মন্তব্য দিই। দেখেন, যে যার যার তা সেক্টর থেকেই চিন্তা করে, ঠিক আছে? এই লাস্ট 15 ইয়ার্সে আমি কাজ করেছি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অধীনস্থ একটা সেগমেন্টে। তো সেখানে আমি যে ডিস্ট্রাকশনগুলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় দেখেছি, সেই দিকে একমাত্র যদি ফেয়ারলি কেউ নজরপাত করে মানে এই বাংলাদেশের যে আগামী যে মেধাশূন্যতা তৈরি হতে যাচ্ছে, সেটা রিফিল করার জন্য যদি একটা সুস্থ স্বাভাবিক শিক্ষা ব্যবস্থা প্রপোজ করে, আমি তাকেই ভোট দিব। এবং সেটার জন্য আমি বাংলাদেশের জামায়াতে ইসলামকে খুবই এলিজেবল মনে করি, ঠিক আছে? কারণ আওয়ামী লীগ তো গনকেস, আর বিএনপি যে রূপ গত 1 বছরে দেখাইছে, তাতে তাদের থেকে আর কোনো এক্সপেকটেশন নাই। তো আর এনসিপি নতুন দল, সো তারা এত কিছু পারবে না। দ্যাটস ওয়াই আমি জামায়াতে ইসলামকে ভোট দিই।